নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকের রেসিপি ক্যাপসিকাম রাইস। এই ক্যাপসিকাম রাইস করতে যেটা লাগবে সেটা হলো চালটা আমি 80% সেদ্ধ করে রেখেছি। এছাড়া যা লাগছে সেগুলো হলো পেঁয়াজ লাগবে, একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সবজিগুলো সব একই রকমভাবে কেটেছি। পেঁয়াজ লাগছে ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, এটা আপনারা থাকলে দেবেন নানান রঙের, আর না থাকলে যেটা পাওয়া যায় সেটাই দেবেন। আর এখানে আমি 10টা আমন্ড নিয়েছি, এগুলো কুচিয়ে রেখেছি। এই আমন্ডটা লাগবে। যদি একান্ত আমন্ড না থাকে সেক্ষেত্রে কাজু বাদাম থাকলে দেবেন, অথবা চীনা বাদামও দিতে পারেন, কিন্তু আমন্ডটা দিলে ভালো লাগবে খেতে। আর যা যা লাগবে সেটা হলো চিনি লাগছে, নুন লাগছে, এখানে লাগবে সাদা তেল। এই সাদা তেল লাগবে, আর লাগবে একটু মাখন। আর ফোড়নে আমি দেবো লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ। আমার কাছে যেহেতু গোটা গোলমরিচ নেই, তাই আমি গুঁড়ো গোলমরিচ, এই যে গুঁড়ো গোলমরিচটা দিয়ে কাজ চালাবো। আপনারা কিন্তু গোটা গোলমরিচ ফোড়নেও দেবেন, এমনি একটু গুঁড়ো তো দেবেন, কিন্তু ফোড়নের সঙ্গেও দেবেন গোটা গোলমরিচ, ভালো লাগবে। মোটামুটি এইগুলো নিয়েই আজকের আমাদের ক্যাপসিকাম রাইস। এটা আমি নিরামিষভাবে করছি, এটা ডিম দিয়েও করা যায়। তো আপনারা যদি দেখতে চান আমাকে জানাবেন, আমি অন্য একদিন নিশ্চয়ই করে দেখাবো। চলুন শুরু করি আমাদের আজকের রেসিপি ক্যাপসিকাম রাইস। রান্নাটা শুরু করে দিই। ইন্ডাকশান অন করেছি, সাদা তেল দিয়েছি এখানে বড় চামচের 1 চামচ, আর সামান্য একটু দিয়েছি। এটা যেহেতু এর মধ্যে একটু মাখন দিতে লাগে, তাই আমি তেলটা কমই দিয়েছি। এই সাদা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এই যে কাটা পেঁয়াজটা দিয়ে দেবো। এই পেঁয়াজটায়ও কিন্তু নুন দেবো না, শুধু ভাজবো, নুন ছাড়া ভাজবো। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু পরে আমি এর মধ্যে একটু মাখন দেবো, এখন না। এই পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এই এতটুকু 1/4 টিস্পুন আমি দিয়ে দিলাম, মাখন দিলাম। এই মাখনটার সঙ্গে ভাজবো। এটা এখন দিলাম এই কারণে, যাতে আমি ওই ক্যাপসিকামগুলো যখন ভাজবো তখন আর আমি মাখন দেবো না। আমি যতটা সম্ভব তেল মশলা, তেল মাখন ঘি যাই বলুন এগুলো কম দিয়ে রান্না করার চেষ্টা করি, কিন্তু স্বাদটা তো রাখতে হবে, তার জন্য এই কর্মকাণ্ড আর কি। এবার এটাকে আরেকটু ভাজবো আমি, তারপর ফিরে আসছি। এই দেখুন পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেবো, আর নিয়ে এই সাইডে আমি এই ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম আমরা জানি যে খুব বেশি ভাজার দরকার নেই, তো তবু আর কি এইটা লালটাও দিয়ে দেবো। এটা একটু নেড়ে ছেড়ে নিই। হ্যাঁ, এইবার আমি এখানে লালটাও দিয়ে দেবো। এবার পেঁয়াজটা তুলে নিই। পেঁয়াজ ভাজাতে আমি নুন দিইনি, কিন্তু এই ক্যাপসিকামে নুন দেবো। অল্প করে নুন দিয়ে আঁচটা কমিয়ে ঢেকে দেবো, শুধু একটু নরম হওয়া, এর কালারগুলো যেন ঠিক থাকে। আর এই যে পেঁয়াজ ভাজাটা আমি তুলে রেখে দিয়েছি, এবার এটা নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে নরম করে নিয়ে চলে আসছি। ক্যাপসিকামগুলো নরম হয়ে গেছে, এবার আমি তুলে নেব। যারা ক্যাপসিকাম শক্ত খেতে পছন্দ করেন তারা আরেকটু আগে তুলে নিতে পারেন, অসুবিধা নেই। ক্যাপসিকামটা তুলে নিয়েছি, এদিকে পেঁয়াজ ভাজাও রেডি। এবার আমরা সরাসরি রান্নায় দেবো। যে কথা আপনাদের বলা হয়নি সেটা হলো একটু পাতিলেবু লাগবে, খুব সামান্যই লাগবে, এটা লাগবে। আর একটু চিলি ফ্লেক্স দেবেন। আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না বলে আমি একটা শুকনো লঙ্কাকে একদম সরু সরু করে কেটে নিয়ে নিয়েছি। আচ্ছা, এবার আমি এই বাদাম যে কটা আছে, এই বাদাম কটা দিয়ে দেবো। হালকা ভাজবো, কোনো কড়া করে ভাজার দরকার নেই। একটু না ভাজলে হয় কি, টেস্টটা ভালো হয় না। এই বাদামগুলো তো রোস্টেড নয়, এগুলো কাঁচা, তো একটু না ভাজলে ভালো লাগবে না। আচ্ছা, বাদামটা এই দিকে ভাজা হচ্ছে, ব্যাস হয়েও গেছে, গন্ধ পাবেন। বাদাম ভাজা হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এখানে ফোড়ন দেবো। ফোড়নে এই 6-7টা লবঙ্গ দিলাম, আর এই চিলি ফ্লেক্সটা দেবো। ব্যাস এইটাই হচ্ছে ফোড়ন। দেখুন চিলি ফ্লেক্সটা রং ছাড়ছে। এবার আমি এর মধ্যে ভাত দিয়ে দিই। দেখুন যেহেতু অল্প তেলে করছি, একদম অল্প তেল, আমি ফোড়নে গরম মশলা গোলমরিচ দিতে পারিনি, তাই এখন একটু দিচ্ছি, শেষে আরেকবার একটু দেবো। ব্যাস, এমন দেবো না কিন্তু খুব ঝাল হবে। আর এই রান্নাটায় কিন্তু কাঁচা লঙ্কা চলবে না। হ্যাঁ, এবার এইটা যেহেতু তেল কম, খুব সাবধানে করতে হবে আমাকে। আর এবার আমি এইগুলো দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো সব মিশিয়ে নিয়েছি আমি। এইবার আমাকে নুনটা দেখতে হবে, কারণ ক্যাপসিকামে আমি নুন দিয়েছিলাম। গোলমরিচ আমার হাত থেকে একটু বেশিই পড়েছে, সম্ভবত এরপরে আর দিতে হবে না। তো যাই হোক, আপনারা গোলমরিচ ফোড়নে দেবেন, আর গোলমরিচটা শেষের দিকে দেবেন যাতে গন্ধটা থাকে। তো এবার আমি একটু দেখে নিয়ে নুনটা দেবো, কতটুকু নুন লাগবে এটার মধ্যে, যেহেতু ক্যাপসিকামে নুন দেওয়া আছে।
আচ্ছা, আমি নুন দিয়ে দিলাম, হাফ চামচ মতো নুন দিলাম। খুব একটা নুন হয়নি, কারণ ক্যাপসিকামে খুব কমই নুন দিয়েছিলাম। আর এখানে চিনি কিন্তু বেশি পড়বে না, এই ছোটো চামচের হাফ চামচ। এটা কিন্তু মিষ্টি মিষ্টি হবে না, এটা ব্যালেন্স থাকবে, কিন্তু মিষ্টি মিষ্টি নয়। খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম। যেহেতু চালটা আমি 80% মতো সেদ্ধ করেছিলাম, তো এই জন্য চালটা একটু নরম করতে লাগবে এই সবজির সঙ্গে। এখানে আমি একদম ছোট 2 চামচ একটু জল দিলাম। এটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে দেবো। চাল সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, আর আমার এই ক্যাপসিকাম রাইস একদম রেডি। এবার আমি এই ভাজা পেঁয়াজটা এর মধ্যে মিশিয়ে দেবো, আর দেবো সামান্য একটু লেবুর রস, খুব সামান্য। এটা গন্ধ পাবো আর একটা টক ভাব আসবে। এই এটা যা লাগলো তাতে একটা ছোট পাতিলেবু 4 ভাগের 1 ভাগ। এবার এটা আমি মিশিয়ে তারপর সার্ভ করছি। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট, এর মধ্যে কেউ যেন ধনেপাতা দেবেন না। এটার সঙ্গে ধনেপাতা যায় না, বা গরম মশলা দেবেন না। এই সবগুলো দিলে এর স্বাদটা নষ্ট হবে। চলুন রেডি করুন। সব মিলিয়ে মিশিয়ে নিয়েছি। এবার সেই আগে যেরকম বলেছিলাম, আগের কথা মতো এইটুকু মাখন, যেহেতু আমি কম দিই, এই মাখনটা আমি এর মধ্যে দিয়ে এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আমাদের এটা একদম তৈরি। আমি মিনিট 2-3 ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরেই এটা সার্ভ করবো। তৈরি হয়ে গেছে আমাদের ক্যাপসিকাম রাইস। এই ক্যাপসিকাম রাইসের মধ্যে চেষ্টা করবেন আপনারা ধনেপাতা, কাঁচা লঙ্কা আর ঘিটা না দিতে। এখানে মাখন আর গোলমরিচ এই দুটোই এই রান্নার সঙ্গে খুব ভালো যায়। তো যাই হোক, এই ক্যাপসিকাম রাইস আপনি যে কোনো শুকনো কিছুর সঙ্গে বেশি ভালো লাগবে খেতে, যেমন ডিম কষা, আলুর দম, অথবা সোয়াবিন, শুকনো শুকনো যে সোয়াবিনটা আমরা রান্না করে থাকি সেই ধরনের জিনিস, বা অন্য কিছু দিয়েও চেষ্টা করতে পারেন। এর সাথে একটু রায়তা রাখতে পারেন, খুব ভালো লাগবে। একদম অন্যরকম স্বাদ একটা। আপনারা সকলে রান্না করুন, রান্না করে খেয়ে আমাকে জানাবেন নিশ্চয়ই কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, নতুন কিছু দেখতে চাইলেও সেটা আমাকে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।